আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বার্ডস লাভার 2 চ্যানেলটি থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আপনার টোটাল সেটআপটা দেখতে যাচ্ছি। আসলে আমার কাছে অত বেশি পাখি নেই, তাও আলহামদুলিল্লাহ আমার কাছে টোটাল প্রায় 25 জোড়ার মতো পাখি আছে বর্তমানে। এইটা আমার টোটাল কেস, শুরু থেকে উপর থেকে নিচ পর্যন্ত আমি দেখালাম। এখানে ওভারঅল 25 জোড়া পাখি আছে এবং আল্লাহর রহমতে সবগুলোই রানিং পেয়ার। আমি যে কাজটা করে থাকি যে সবগুলো যেহেতু 3 পার্ট, এগুলো আমার কেসগুলো বানানো এবং কেসগুলো প্রত্যেকটা ফ্রন্টের দিকে 14 ইঞ্চি করে প্রত্যেকটা, এবং পিছনের দিকে 18, উপরের দিকে 18 প্রত্যেকটা, ঠিক আছে? এইভাবে করা। আর বক্সগুলো সবগুলো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এইভাবে করে করা, 8 ইঞ্চি 12 ইঞ্চি এইভাবে করে করা। কিছুগুলোতে হারিয়ে দিছি, মানে যেখানে আমি যেটা রেজাল্ট পাই, যেগুলোকে আমি দেখছি বক্সে আমি রেজাল্ট পাই সেইগুলোর জন্য বক্স লাগানো আছে। যেগুলোতে আমি দেখছি না হারি দিলে রেজাল্টটা ভালো হয়, সেগুলোর জন্য আমি হারি দিয়েছি। নিচের দিকে সবগুলো তিনটেই বাজরিগার, উপরের গুলো বাজরিগার। এইগুলো হচ্ছে ফিমেল বাজরি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার ফিমেল বাজরিগার এইখানে যতগুলো আছে। আর আমি এখন আপনার মেল বাজরিগার গুলো দেখাচ্ছি, একটু সময় দিবেন আমাকে। মেল বাজরিগার গুলা আমি এখানে বক্সটা লাগিয়ে রাখছি, যদিও এগুলো একসাথে রাখছি, তারপরে বক্সটা লাগিয়ে রাখার একটাই কারণ যাতে তারা এটা মানে অভ্যস্ত থাকে, ঠিক আছে? বক্সের সাথে অভ্যস্ত করার জন্য এটা লাগানো। এটা আমার একটা এক্সপেরিমেন্ট, হয়তোবা সিনিয়র ব্রিডাররা এটা না করতে পারে যে এটা করা উচিত না, তবে এটা আমার এক্সপিরিয়েন্স, মানে এক্সপেরিমেন্ট। আমি এটা ট্রাই করে দেখতেছি কি অবস্থা হয়। তো ফিমেলগুলো, এগুলো সবগুলো ফিমেল। আর এখানে ঝুলানোর জন্য ইয়ে আছে। আর এইগুলো এখানে যতগুলো আছে সবগুলোই মেল, সবগুলো কি মেল। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি মানে আমার 50% পাখিকে ব্রিডিংয়ে দেই। আমি প্রথমে যেগুলো দেখালাম এগুলোকে ব্রিডিংয়ে দিয়েছি, আর এই পাখিগুলোকে রেস্টে রেখেছি। যখন ব্রিডিংয়ের গুলো শেষ হয়ে যাবে ব্রিড করা, তখন এগুলো রেস্ট শেষ হবে, এইগুলোকে আমি আবার ব্রিডিংয়ে দিব। তো রেস্ট এবং ব্রিডিং এর মাঝখানে যদি আপনি গ্যাপ দেন, আপনার পাখির জন্য সবগুলো পাখি ভালো থাকবে। তো যাদের পাশে মানে যাদের বাসায় এক জোড়া বা দুই জোড়া পাখি, তারা অবশ্যই রেস্ট দেওয়ার চেষ্টা করবেন। রেস্ট রিলেটেড আমার একটা ভিডিও আছে, টোটাল কেজ এটা আমার। আপনি দেখেন সবগুলোই কিন্তু এখানের গুলো আমার কাছে মনে হচ্ছে না তাদের রেস্টের দরকার, তারা মিটিং করার জন্য পাগল হয়ে আছে। তারপরে আমি তাদেরকে ভিটামিন, ক্যালসিয়াম এবং পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খাওয়াচ্ছি। তার কারণ হচ্ছে এইটা তাদের শারীরিক যে শক্তিটা সেটা মানে এনে দেয়। আর এটা হচ্ছে আমার ফিঞ্চ এক জোড়াই, এটা শখে পালি। আমি আগে আরো ফিঞ্চ পালতাম। তো আমি দেখেছি পার্সোনালি ফিঞ্চের তুলনায় আমার ক্ষেত্রে বাজরিগারের রেজাল্টটা ভালো আসে। মানে বাজরিগার, লাভবার্ড, কোকাটেল এগুলোর রেজাল্টটা ভালো আসে। এটা আমার মানে আমি জানি না কেন আমার কাছে ভালো লাগে ফিঞ্চের তুলনায়। তবে ফিঞ্চ যদি আপনি পুরা ঘরে 25 না 50 পেয়ারও পালেন, কোনো সমস্যা নেই, শব্দ হবে না। তো এইটা হচ্ছে আমার লাভবার্ড 2 জোড়া, ঠিক আছে? এক জোড়া অলরেডি ডিম দিয়ে দিয়েছে, বক্স লাগানো আছে, ডিম দিয়েছে। আমি প্রোগ্রেসের মধ্যে দেখিয়ে দিয়েছি যে ডিম দিয়েছে। অন্য জোড়া এখনো ডিমে আসে নাই। এগুলো হচ্ছে আমার কোকাটেল। এই সবগুলো হচ্ছে কোকাটেল। কোকাটেল আমার কাছে টোটাল একটু সময় দেন, আমি একটু ভেবে বলছি, একটু দেখে বলছি। 8 জোড়ার মতো আছে, মানে 8 পিসের মতো আছে, মানে 4 জোড়া কোকাটেল আছে, ঠিক আছে? আমার কাছে টোটালি কোকাটেল 8 জোড়া আছে। তো বাজরিগার আমি রেস্টে দিই। আবার বাচ্চাগুলোর মধ্যে আমি ওয়েট করি, যেগুলো বাচ্চা হয় সেগুলোকে আমি দেখা যায় 3 মাস 4 মাস পর্যন্ত ওয়েট করাই। করানোর পরে এগুলোর মধ্যে থেকে আমার কাছে যেগুলো মনে হয় যে না প্যারেন্টসের মতো ভালো মিটিং করতে পারবে বা রেজাল্ট ভালো করতে পারবে, আমি সেইগুলোকে কালেক্ট করি। মানে এগুলোর মধ্যে ব্লাড লাইনটা আমি তো জানি, যেহেতু আমি পালি, এই জন্য আমি সবসময় বলি চেষ্টা করবেন ব্রিডার বেস পাখি কেনার জন্য, এতে সুবিধা হয়, ঠিক আছে? যে ব্রিডার কি করছে, কি খাওয়াইছে। আর সব ব্রিডার কিন্তু এক ধরনের খাবার খাওয়ায় না। যেমন আমি চেষ্টা করি যে যতটুকু সম্ভব শাক সবজি ফ্রুটস এগুলো সবগুলো খাওয়াই। আর এই রিলেটেড আমি অনেক পোস্ট করে থাকি। অল বার্ডস লাভার আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনারা সেখানে অ্যাড হতে পারেন। আর allbirdslover.com-এ আমি ডিটেইল লিখি, বাংলা এবং ইংলিশে যতটুকু সম্ভব। লিঙ্কগুলো আমি সবগুলো নিচে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বার্ডস লাভার 2 আমার গ্রুপ আছে, সেখানেও অ্যাড হয়ে নিতে পারেন। তো মাশাআল্লাহ দেখলাম সায়েন্সের মতো সবাই বসে আছে, আর অন্যগুলো ব্রিডিং চলতেছে। অন্য কোকাটেলগুলো অলরেডি ব্রিডিং এ চলতেছে। তো ওইগুলোর প্রোগ্রেস আমি অলরেডি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আশা রাখি। তো আমি শুধুমাত্র আজকে আমার কেসগুলো দেখে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, আর আমি না সব ধরনের পাখি পালি, কজ আমি শখে পালি। আমি বিজনেসের জন্য পালি না, আমি শখে পালি মোটামুটি বলা যায়। কারণ দেখা একসময় জাপানি পালতাম, ব্যাকফিল্ড, রেইনবো সবগুলোই পালছি। এইটা একদমই শখের একটা পাখি। শখের পাখি বলতে কি আমি এখনো এটা থেকে রেজাল্ট করতে পারি নাই এখন পর্যন্ত, তাও এটা দিয়ে রাখছি।
মনে হচ্ছে রিসেন্টলি ডিম দিবে। এখন আমি জানি না, যদি ডিম দেয় তাহলে প্রোগ্রেস রিলেটেড আরেকটা ভিডিও, এটাকে র্যাম বলে এই পাখিটার নাম। তো এটা একদমই শখে পালতেছি। তো মেল এবং ফিমেলের যে অবস্থান আমি দেখতেছি যে মেলটা মেটিং করছে, আমি আমার বোনের কাছ থেকে যতটুকু শুনলাম মিটিং করছে, আমার চোখে পড়ে না যেহেতু অফিসে থাকা হয়। আমার হোল ফ্যামিলি থেকেই মানে কেই আমি যতটুকু পরিমাণে সম্ভব তাদের কাছ থেকেও শিখি, তাদেরকেও শিখাই, এইভাবেই চলতেছে আমার পাখি পালাটা, কজ একা আসলে সম্ভব না। তো দেখা যায় আমি সারাদিন অফিস করি, হুট করে যদি ফোন দেই যে কি অবস্থা, কোনটার এই অবস্থা ঠিক আছে, ডিম দিছে কিনা, দিছে, পানিতে দিয়ে আসছিলাম, খাইছে কিনা একবার দেখো, এইভাবে দেখে। তো আমার ভাগ্নি আছে, সেও সেম ভাবেই দেখতেছে। তো এইটা হচ্ছে আমার লুটিনো পেয়ার, সরি অ্যালবিনো পেয়ার, কোকাটেলের। তো এইগুলোই আমার সবগুলো পেয়ার আর কি। তা আমার কাছে সাধারণত এখন বলা যেতে পারে লাভ বার্ড, কোকাটেল, বাজরিগার, ফিঞ্চ, এই 4 জাতের পাখি আছে, র্যাম, এই 5 জাতের পাখি আসে। তো সবগুলোই, এর মধ্যে আমার কাছে সবচেয়ে, যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কোনটা সবচেয়ে ভালো লাগে, আমার ভালো লাগে বাজরিগার ব্রিড করানোটা। অনেকে আবার ফিঞ্চ ব্রিড করানো পছন্দ করে। তো এটা যার যার ব্যক্তিগত বিষয়। অনেকে প্রশ্ন করে যে ভাই আমি কোনটা পালবো, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা পছন্দ করেন, কোনটাতে আপনি ভালো রেজাল্ট করতে পারেন। ও দুঃখিত, আমার কাছে একজোড়া ঘুঘু আছে, আমি আসলে ঘুঘুর কথা ভুলে গেছিলাম। এটা একদমই শখে। এটা দেখা যায় একটা ডিম দেয় বা 2টা ডিম দেয়, ডিম বাচ্চাও করে, ভালোই লাগে এটা দেখতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।